দাদু আজ আমাদের একটি ইসলামিক গল্প শোনাবে যে কথাগুলো শুনলে আমাদের ঈমান বেড়ে যায় এবং আমরা কোরআন এবং সুন্নাহার উপরে চলতে উৎসাহিত হই। তাহলে শোনো, হৃদয় বিদারক একটি ঘটনা। হাবিবে নাজ্জারের ঘটনা। হজরত ঈসা আলাইসাল্লাম কর্তৃক এন্তাকিয়া শহরে দাওয়াতের জন্য দুই ব্যক্তি প্রেরণ ও হাবিবে নাজ্জারের ঘটনা। ওয়াহাব ইবনে মুনাব্বেহ রহমতুল্লা আলাইহি বর্ণনা করেন, হজরত ঈসা আলাইসাল্লাম দুই ব্যক্তিকে এন্তাকিয়া শহরে সত্যের দাওয়াত দিতে প্রেরণ করেন। এই জনপদের রাজার নাম ছিল আন্তাফাস। সে ছিল মূর্তিপূজক। ওই দুই ব্যক্তি এন্তাকিয়া পৌঁছলেও রাজার নিকট যেতে পারেনি। অনেকদিন তাদের অপেক্ষা করতে হয়েছে। একদিন রাজা শহরে বের হল। তারা উভয়ে উচ্ছ্বস্বরে আল্লাহু আকবার বলেন। উচ্ছ্বস্বরে আল্লাহু আকবার জিকির করায় রাজা রাগান্বিত হয়ে তাদের গ্রেপ্তার ও ১০০ বেত্রাঘাত করার আদেশ করেন। যখন তাদের উভয়কে মিথ্যাজ্ঞান করা হয় এবং তাদেরকে প্রহার করা হয়, তখন হজরত ঈসা আলাহিসাল্লাম তার অনুসারীদের নেতা শামুনকে তাদের সাহায্যার্থে প্রেরণ করেন। ছদ্মবেশে শামুন সে জনপদে হাজির হলেন। রাজার নিকটস্থ লোকদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মাঝে তিনি জনপ্রিয় হয়ে উঠলেন। তখন তারা রাজাকে শামুনের ব্যাপারে অবহিত করল। রাজা শামুনকে দরবারে ডেকে পাঠালে তিনি হাজির হলেন। শামুনের সঙ্গে আলোচনায় রাজা মুগ্ধ হল এবং তার যথাচিত সম্মান করল। কিছুদিন পর শামুন রাজাকে বললেন, আমি জানতে পেরেছি যে দুই ব্যক্তিকে আপনি কারাবন্দী করে রেখেছেন। তারা যখন আপনার ধর্মের বিরোধী কথা বলেছে তখন আপনি তাদেরকে প্রহার করেছেন এবং বন্দী করেছেন। আপনি তাদের সঙ্গে কোনো কথা বলেছিলেন? বাদশাহ বলল, আমি এত বেশি রাগান্বিত হয়েছিলাম যে তাদের সঙ্গে কোনো কথাই বলতে পারিনি। তখন শামুন বলল, রাজা যদি সমীচীন মনে করেন তবে তাদেরকে তলব করে জিজ্ঞাসা করতে পারেন। শামুনের পরামর্শে রাজা ওই দুজন বাণীবাহককে তলব করল। শামুন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে কে এখানে পাঠিয়েছেন? তারা জবাব দিলেন, আল্লাহ তাআলা, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার কোনো শরিক নেই। শামুন তাদেরকে বললেন, আল্লাহ তাআলার গুণাবলী সংক্ষেপে বর্ণনা করো। তারা বলল, তিনি যা ইচ্ছা তা করেন, তার যেমন মর্জি হয় তেমনই আদেশ দেন। শামুন বললেন, তোমাদের নিকট কোনো নিদর্শন রয়েছে? তারা বলল, যে কোনো নিদর্শন ইচ্ছা তলব করতে পারেন। এ কথা শ্রবণ করা মাত্র রাজা এমন ছেলেকে ডেকে আনল যার চক্ষুর কোনো নমুনা ছিল না। কপাল যেমন সমান, চক্ষুর স্থানও তেমনই সমান। তখন ওই দুই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। অবশেষে ওই ছেলেটির চক্ষুর স্থান ফেটে গেল এবং একটু পরেই সে চক্ষুষ্মান মানুষ হয়ে গেল। রাজা অত্যন্ত আনন্দিত ও আশ্চর্যান্বিত হল। শামুন রাজাকে বললেন, যদি আপনি আপনার উপাস্যকে এরূপ করতে বলেন আর উপাস্য যদি এরূপ করতে পারে তবে আপনার প্রাধান্য বিস্তার হবে। রাজা বলল, তোমার কাছে তো কোনো কিছু গোপন নেই। আমরা যেসব মূর্তি পূজা করি তারা কোনো কিছু শোনেও না, কোনো কিছু দেখেও না, কোনো প্রকার ক্ষতি কিংবা উপকার কিছুই করিতে পারে না। রাজা যখন মূর্তি পূজা করত এবং আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করতে থাকত, লোকেরা মনে করত শামুন তাদের ধর্মে রয়েছে। এরপর রাজা ওই দুইজন বাণীবাহককে বলল, তোমাদের খোদা যদি মৃতকে জীবিত করতে পারে তবে আমি তাকে মানব। তারা বললেন, তিনি সর্বসময় সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাজা একটি শিশুর লাশ হাজির করল যার মৃত্যু হয়েছিল ১ সপ্তাহ পূর্বে। এই কারণে মৃত লাশটি বিকৃত হয়ে গিয়েছিল। এমন অবস্থায় তারা আল্লাহ তাআলার দরবারে প্রকাশ্যে দোয়া করল আর শামুন চুপিসারে দোয়া করতে থাকলেন। কিছুক্ষণ পরই মৃত শিশুটি জীবিত হয়ে বসে পড়ল এবং বলল, মুশরিক অবস্থায় আমার মৃত্যু হয়েছিল ৭ দিন পূর্বে। আমাকে অগ্নির ৭টি ময়দানে নিয়ে যাওয়া হয়। আমি তোমাদেরকে শিরক পরিত্যাগ করার কথা বলছি, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। এরপর সে বলছে, আসমানের দরজা খোলা হয় আর আমি একজন অতি সুন্দর যুবককে দেখেছি যে এই ৩ জনের সুপারিশ করছে। রাজা জিজ্ঞাসা করল, ৩ জনকে? সে বলল, শামুন এবং এই দুজন। রাজা অত্যন্ত বিস্মিত হল। শামুন যখন দেখলেন যে এ ঘটনা রাজার মনে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তখন তিনি রাজাকে বললেন, আপনি এই দুই ব্যক্তিকে বলুন তারা যেন আপনার মৃত কন্যাকে জীবিত করে দেয়। রাজা তাই করল। বাণীবাহকদ্বয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করল এবং আল্লাহর কাছে দোয়া করল। কিছুক্ষণ পরই আল্লাহ তাআলা রাজার মৃত কন্যাকে জীবিত করে দিলেন। কবর ফেটে গেল। মেয়েটি বের হয়ে এলো এবং বলল, আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন এই দুই ব্যক্তি সত্যবাদী, তবে আশঙ্কা আপনারা তাদের কথা মানবেন না। এরপর সে তাদেরকে অনুরোধ করল যে আমাকে ফেরত পাঠিয়ে দিন। তখন তারা তাকে কবরে পাঠিয়ে দিল। ইবনে ইসহাক কাব এবং ওয়াহাবের সূত্রে বর্ণনা করেন, রাজা শেষ পর্যন্ত ঈমান আনেনি আর তার জাতীয় ঈমান আনেনি। এরপর রাজা উভয় রাসূলকে হত্যা করার ইচ্ছা করল। এই খবর পেয়ে বৃদ্ধ হাবিব দ্রুত বেগে এসে রাজা এবং তার পরিষদ উপদেশ দিয়েছে। এই হাবিবে নাজ্জার, তিনি ছিলেন অত্যন্ত বেকার ব্যক্তি। শহরের এক প্রান্তে নির্জনে থেকে আল্লাহর বন্দেগীতে মশগুল থাকতেন।
রাসূলগণের সঙ্গে কাফেরদের দুর্ব্যবহার দেখে তিনি নীরব থাকতে পারলেন না, তাই তাদের সাহায্যে ছুটে আসেন এবং তার অনুসরণের জন্য তার সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন এবং তিনি বললেন, তোমরা অনুসরণ করো এমন লোকদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা হেদায়েতপ্রাপ্ত, যারা সঠিক পথের দিশারি। কোনো বর্ণনায় আছে, হাবিবে নাজ্জার যখন লোকদের রাসূলগণের অনুসরণের আহ্বান জানালো, তখন লোকেরা তাকে পাকলাও করে বাদশাহের নিকট নিয়ে যায়। বাদশাহ তাকে জিজ্ঞাসা করল, তুমি কি রাসূলগণের অনুসারী হয়েছ? তখন সে বাদশার প্রশ্নের জবাব দিল, বলেন, অর্থ, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করব না, তবে কার ইবাদত করব? অথচ আমাদের এবং তোমাদের সবাইকেই তার নিকট ফিরে যেতে হবে। এরপর হাবিবে নাজ্জার সকলের সম্মুখে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, তোমরা সকলেই সাক্ষী থাকো, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হাবিবে নাজ্জার এ কথাটুকু বলতে পেরেছিলেন, এরই মধ্যে দুরাত্মা কাফেররা তাকে প্রহার করতে শুরু করে দেয় এবং এক পর্যায়ে তাকে ধরাশায়ী করে পদদলিত করে। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, তাকে এত নৃশংসভাবে হত্যা করা হয় যে তার নাড়ি ভুঁড়ি পর্যন্ত বের হয়ে গিয়েছিল। যখন কাফেররা তার প্রতি প্রস্তর নিক্ষেপ শুরু করে আর ওই অবস্থায় তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়াত করো। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, তার ঘাড় কর্তর করে শহরের ফটকের সম্মুখে ঝুলিয়ে দেওয়া হয়। তার কবর অ্যান্তাকিয়া শহরে রয়েছে। তার শাহাদাতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদ জানানো হয়। তাকে বলা হল, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহান আল্লাহ! কত আশ্চর্যের বিষয়! হাজারো অত্যাচারের পরেও তার সম্প্রদায়ের হিতাকাঙ্ক্ষা তার হৃদয়ে কত বদ্ধমূল ছিল। এরা আল্লাহর এমন বস্তু যা সম্প্রদায়ের চেহারা পাল্টে দিয়েছে। কুফর ও পথভ্রষ্টতা হতে বের করতে সম্প্রদায়কে এমন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে, যার কারণে ফেরেশতাগণও তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। শেষ কথা হল, বর্তমানের দায়ী ও মুবাল্লিগগণ যদি এভাবে ধৈর্যের সাথে দিনের কাজ আঞ্জাম দিতে পারেন, তবে আজও পৃথিবীতে দিনের প্রসার তেমনিভাবে হবে যেমনিভাবে নবী রাসূলগণের যুগে হয়েছিল। হে আল্লাহ, তুমি আমাদের সে দলের পথে চলার জন্য তাওফিক দান করো। আমিন।